আসসালামু আলাইকুম। আজ শনিবার ৭ই আষাঢ়, ২৪শে জিলহজ, ২১শে জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই। গতকাল রাজশাহীর গোদাগাড়ীর প্রেমতলী গৌরাঙ্গবাড়ি পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে কথা হয়েছে। এর বাইরে আর কোনো চিন্তা নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এর আগে গৌরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত সভায় আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি হিন্দুদের জমি দখল করেছে। বিএনপি সকল ধর্মের ও মতাদর্শের দল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ভারতীয় নীতি নির্ধারকরা নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। শেখ হাসিনার পতনকে তারা সহ্য করতে পারছে না। লন্ডনে ইউনুস তারেক রহমানের বৈঠকের পর টার্গেট করে পার্শ্ববর্তী দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। গতকাল পাবনার চাটমোহরে অসুস্থ বিএনপি নেতা আবু তাহের ঠাকুরকে দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় আমরা বিএনপির পরিবার এর পক্ষ থেকে তাহের ঠাকুরকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেন। তিনি বলেন, আগামীতে অবাধ সুষ্ঠু নির্বাচন যৌক্তিক সময়ে হবে। আরও অন্যান্য দল যে দাবি করেছে সেই আলোকেই নির্বাচন হবে। এবারের নির্বাচনে জনগণের দাবির প্রতিফলন ঘটবে। এ সময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার নওগাঁয় হজরত শাহ শরীফ জিন্দানি মাজার মসজিদ প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ মোহাম্মদ দুলাল হোসেন খান, জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক ভিপি আইনুল হক, জেলা বিএনপির সদস্য রাহিদ মান্নান তালুকদার লেনিন। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক টুটুল সরকার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। নওগাঁয় জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব। আয়োজকরা জানান, ২০২৪ সালে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নওগাঁ সদর উপজেলা ও পৌর শাখা জামায়াতের উদ্যোগে কুইজ, রচনা ও হিফজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের মাঝ থেকে বাছাইয়ের মাধ্যমে ৫০ জনকে পুরস্কার প্রদানের জন্য মনোনীত করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের মাঝে বই, ক্রেস্ট, বাইসাইকেল এবং ২ জনকে পবিত্র ওমরা পালনের ব্যবস্থা করা হয়। জেলা জামায়াতের সেক্রেটারি আসম আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নাটোরে যাত্রীবাহী বাস এবং থ্রি হুইলার সিএনজির মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ৪ জন নিহত হয়েছেন। গতকাল বিকেলে নাটোর রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি যাত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাগর এবং সিএনজি চালক নাটোর সদর উপজেলার হারিগাছা গ্রামের আহাদ আলীর ছেলে মোহাম্মদ বাবু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। হাইওয়ে ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আবুল কালাম জানান, গতকাল বিকেলে সিএনজি চালক রাজশাহী থেকে যাত্রী নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। একই সময়ে সিরাজগঞ্জ থেকে রাব্বি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে আসছিল। বিকেল ৫:১৫টার দিকে নাটোর শহরের বনবেলগড়িয়া বাইপাস এলাকায় সিএনজি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজির যাত্রী সাগর ঘটনাস্থলেই মারা যান এবং অপর ৩ জন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক বাবুর মৃত্যু হয়। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে দুজনেরই মৃত্যু হয়। তবে তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে নাটোর থানায় মামলা হয়েছে বলে জানান ওসি মাহবুর রহমান। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী মাহমুদপুর যুগান্তর সংসদের মাহমুদপুর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহরের মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে কাকলী একাদশ বনাম মিরপুর কিংস একাদশ। খেলা গোলশূন্য ড্র হওয়ায় টাইব্রেকারে ফল নির্ধারিত হয়। এতে মিরপুর কিংস একাদশকে পরাজিত করে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় কাকলী একাদশ।
দুই দলেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ফুটবলার সহ বিদেশি খেলোয়াড়েরা খেলায় অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।